মিস ইউনিভার্স শব্দটি শুনলেই চোখে ভাসে এক ঝাঁক তরুণীর র্যাম্পে হাঁটা কিংবা শারীরিক নানা অঙ্গভঙ্গি প্রদর্শনীর চিত্র, যারা তাদের চলনে ও বলনে চেষ্টা করেন নিজেদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট নিতে। আর্জেন্টাইন সাংবাদিক ও আইনজীবী আলেজান্দ্রা রদ্রিগেজ ঠিক সেরকমই একজন প্রতিযোগী। এখন আপনি হয়তো ভাবছেন এই রকম কত প্রতিযোগী তো রয়েছেন, তো তাকে নিয়ে আলাদাভাবে বলার কি আছে? হ্যাঁ, আপনি হয়তো এরকম অনেক প্রতিযোগীর নাম শুনেছেন কিংবা দেখেছেনও। তাদের বেশিরভাগই তরুণী, কিন্তু 60 বছর বয়সী কেউ মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, সেটা কি কখনো ভেবেছেন? নিশ্চয়ই ভাবেননি। মেসির দেশের আলেজান্দ্রা রদ্রিগেজ শুধু এই প্রতিযোগিতায় অংশই নেননি, শ্রেষ্ঠত্বের মুকুটও নিজের করে নিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানী বুয়েন্স আইরেসে সৌন্দর্য প্রতিযোগিতায় তার এই বয়সে এসে অংশগ্রহণ এবং জাতীয় পর্যায়ে খেতাব অর্জনের পরিকল্পনা দর্শকদের সামনে তুলে ধরেছিলেন তিনি। ভিডিও চিত্রে দেখা যায় রদ্রিগেজ ক্যামেরার সামনে রানওয়ে হাঁটার পোজ দিচ্ছেন, সেই সাথে জাতীয় ফাইনালের জন্য সারা দেশ থেকে আসা অন্যান্য প্রতিযোগীদের সাথে সাক্ষাৎকার এবং মহড়া দিচ্ছেন। একজন পেশাগত সাংবাদিক হিসেবে কাজ করেও রদ্রিগেজ মিস ইউনিভার্সে অংশগ্রহণ প্রসঙ্গে বলেন যে মডেলিং জগতের সাথে তার কোনো সম্পর্ক নেই, বরং আয়োজকরা যখন বলেন 18 বছর থেকে একটি অনির্দিষ্ট বয়স পর্যন্ত সকলকেই সুযোগ দিচ্ছেন তারা, তখনও সন্দেহ হচ্ছিল রদ্রিগেজের। রদ্রিগেজ বলেন, আমি অবশেষে এটি করেছি, কারণ আমি আমার জীবনে অনেক দিন ধরেই ভিন্ন কিছু শুরু করতে ও ভিন্ন কিছু করতে চেয়েছিলাম, এবং আমি ভাবলাম হয়তো এটাই সুযোগ আমার জন্য। তিনি আরও যোগ করেছেন যে রাজধানীতে জয় তার জীবনকে আমূল পরিবর্তন করেছে, এটি অবিশ্বাস্য। তিনি আরও বলেন, আমার জন্য এটি একটি পরম পরিবর্তন। একদিন থেকে পরের দিন হঠাৎ জীবন পরিবর্তন। ধরা যাক আমি বিখ্যাত হয়েছিলাম, আমি 60 বছর বয়সী। 60 বছর বয়সে যদি আমার শরীরের চামড়ায় ভাঁজ না আসলে, তবে আমি অন্য গ্রহের হতাম। আমি নিজেকে কখনোই 20 বা 30 বছর বয়সী দেখতে চাই না। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের বাসিন্দা রদ্রিগেজ পেশায় একজন আইনজীবী এবং সাংবাদিক। গত মাসেই তিনি বুয়েন্স আইরেসের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় 18 থেকে 73 বছর বয়সী অন্যান্য 34 জন প্রতিযোগীকে পরাজিত করে বিজয়ের মুকুট পরেন। হাওলাদার শামীম, RTV।